চোরকে ঢাকতে 2023 থেকে 27 বছর আই কার্ড এত কিছু আপনাকে বলতে যাবো না, এত কিছু আপনাকে বলতে যাবো না। এই সিনেমার মধ্যে অন ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, প্রুফ আছে, এভিডেন্স আছে, বাবা আছে। এই দেখেন, এই দেখেন, এখন চোরকে পুলিশকে টিচারকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে প্রুফ আছে, এভিডেন্স আছে, অন ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব আছে। কে গায়ে গায়ে হাত দিচ্ছে, কোন টিচার এইভাবে ইশারা করেছে? আমার নাম আলী হায়দার। ইসলামপুর কলেজের ইসলামপুর কলেজের ডিপার্টমেন্টের আমি উর্দু ডিপার্টমেন্ট। কোন সেমিস্টার? 6 সেমিস্টার লাস্ট। ইংলিশের ক্লাস কি করে জানে একটু জবাব দেবেন। এই কলেজের সবচেয়ে বেশি ক্লাস আমি নিই। এই যে মিথ্যা কথা বলেছেন, অফিসিয়াল কাজ ছিল। আপনাকে আমি কলেজের ছাত্র, কলেজের ছাত্র, কলেজের ছাত্র, রেগুলার ছাত্র, রেগুলার ছাত্র নেই। नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी। एक तरफ जहां पश्चिम बंगाल में 26,000 शिक्षकों की नौकरी गई, वहीं दूसरी ओर पुलिस द्वारा शिक्षकों को लात मारा गया। और आज जो बड़ी खबर आ रही है कि इस्लामपुर कॉलेज में छात्र तथा अध्यापकों के बीच जो है बाताबाती स्थिति जो है हाथापाई तक पहुंच गई। आप सभी को बताने की कोशिश करेंगे। इस्लामपुर कॉलेज पिछले कुछ महीनों से चर्चा में है। लगातार बार बार जो है छात्रों की ओर से इतने दिनों तक जो है जो टीआईसी है उसके विरुद्ध आंदोलन किया गया, तथा जो जानकारी आ रही थी कि टीआईसी जो है 2 दिन पहले जो है रेजिग्नेशन जो है लेटर जो है बोर्ड के पास जो है बोर्ड प्रेसिडेंट जो है उसके पास भेजे हैं, तथा उसके बाद आज छात्रों द्वारा फिर से एक बार आंदोलन किया गया। लेकिन इस बार आंदोलन अध्यापकों के विरुद्ध था। अध्यापकों के विरुद्ध अभियोग है कि अध्यापक सही तरह से कॉलेज में नहीं आते हैं, सही टाइम पे नहीं आते हैं, सही तरीके से जो है क्लास नहीं लेते हैं। इसके साथ साथ एकाधिक अभियोग जो है अध्यापकों के ऊपर लगाया गया। क्या कहना है पूरे विषय को लेकर, अवश्य जो है छात्रों का जो है क्या कहना है, आंदोलनकारियों का क्या कहना है, वह सुनाने की कोशिश करेंगे। वहीं जिन अध्यापकों के विरुद्ध यह अभियोग या फिर आंदोलन है, उन अध्यापकों का क्या कहना है, वह भी आप लोगों के साथ रखने की कोशिश करेंगे। लेकिन सबसे बड़ा प्रश्न है कि आखिरकार इस्लामपुर कॉलेज में जो बार बार आपत्तिकर जो स्थिति पैदा हो रही है छात्रों के बीच, अध्यापकों के बीच, यह जो है कब शांत होगा, कब जो कॉलेज का गवर्निंग बॉडी है वह जो है हस्तक्षेप करेगी तथा इन सब चीज़ों को सुधारेगी। इस पे भी जो है बड़ा प्रश्न उठ रहा है। क्या कहना है छात्रों का जिन्होंने आंदोलन किया, क्या कहना है अध्यापकों का, चलिए आप लोग के सामने हम लोग रखने की कोशिश करते हैं। এটার জন্য ইসলামপুর কলেজের এরা পার্টি করছে, টিচারগুলো পার্টি করতেছে, রাজনীতি করতেছে টিচারগুলো। কারণ টিচারের সময় 11টার মধ্যে কলেজে ঢুকবে, ঠিক আছে? মিনিমাম একটা টিচার 5 ঘন্টা কলেজে ডিউটি করবে। আজকে সময় আমরা আজকে সকালে আসছি আমরা 11টার সময়, ঠিক আছে? আমরা টাইম দেখলাম আমাদের কাছে অফিস রুমে আমরা ভিডিও করেছি, সব ভিডিও আছে আমার কাছে। আমরা ডায়েরিতে দেখলাম কোনো টিচার আসেনি ডিউটিতে। কারণ 12:50 আমরা দেখছি, আমি আগে গেলাম ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ক্লাসে। আমরা স্টুডেন্টকে বললাম যে তোদের ক্লাস আছে? ওরা বললো হ্যাঁ আমাদের ক্লাস 11টা থেকে 12টা পর্যন্ত কাঞ্চন স্যারের ক্লাস আছে, 12টা থেকে 1টা পর্যন্ত মমতা ম্যামের ক্লাস আছে, ঠিক আছে? আমরা বললাম ঠিক আছে, আমরা এখানে আছি। আমরা কাঞ্চন স্যার আর মমতা ম্যামকে পিছনে গেলাম, দেখছি টিআইসি রুমে ওরা পিছন দিকে ঢুকে এই দেখেন টিআইসি কে চোর বলতেছে, আর একটা ম্যামের ভাষা এটা হবে অন ক্যামেরাতে, উনি বলবে যে জাত চোর। এটা উনি কাকে বলেছেন? ওটা উনি কাকে বলেছেন জাত চোর? মানেটা কি? উর্দু ল্যাঙ্গুয়েজটা চোর না টিআইসিটা চোর না কাস্ট চোর? কাকে কাস্ট চোর? একটা ম্যাম, ঠিক আছে? একটা টিচার এগুলো করে বেড়াবে, এগুলো নোংরামি করে বেড়াবে। যার ডিউটি 11টার সময়
তিনি 12:50 আসে পিছন থেকে টিআইসি রুমে ডায়েরিতে সাইন করে পিছন থেকে পালাবে। আমরা ওদেরকে গিয়ে বললাম যে ম্যাম আপনাদের তো স্টুডেন্ট গুলো ওখানে ওয়েট করতেছে ক্লাসের জন্য, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলছেন যে আমাদের কোথায় ভিতরে। আমি বললাম যে ম্যাম আপনি তো ভিতরে পায়ে লাগেননি, তো আপনি কি করে জানতে পারেন আপনার স্টুডেন্ট গুলো? আমি যে ইসলাম কলেজের ছাত্র ইউনিয়ন করি, সব স্টুডেন্টের কোন ডিপার্টমেন্ট? উর্দু ডিপার্টমেন্ট। তুমি ইংলিশে ক্লাস হয়েছে না, তুমি কেন? আমি ইউনিয়ন করি তো সব ছাত্র ডাকবো আমাদের। মিডিয়াকে দেখাবো। আমি ইউনিয়ন করি ছাত্র, আমার আমি লাস্ট টাইম। এখন এগুলো বললে হবে না ম্যাম, এখন আমি একটা বলি না। উনি চ্যালেঞ্জ করছেন, আমার এন্ট্রিটা কোথায় গেল? আর উনি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে কি করে কথা বলছেন? সব দেখা দেবো। আমরা কোনো এখানে ইলিগাল কিছু বলতে আসিনি তো। ইংলিশ ডিপার্টমেন্ট আমার স্টুডেন্টরা বলবে আমার ক্লাস হয় কি হয় না। উর্দু ডিপার্টমেন্ট বলবে আপনি পালাচ্ছিলেন কেন? তো আপনার স্টুডেন্ট ছিল ওখানে, আপনি পালাচ্ছিলেন কেন? যে আমাদের কলেজে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজের আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। উনি ছাত্রদেরকে না ভরকে লিখিত উত্তর দিন। আমি প্রথম এটা আবেদন করব। গণতন্ত্রে লিখিত প্রশ্নের লিখিত উত্তর হয়, এরকম প্রোটেস্ট করে আমাকে ভয় দেখানো যাবে না। আমি যে লিখিত প্রশ্ন করেছি তার উত্তর না দিলে আমি শিক্ষা মন্ত্রকে যাব, শিক্ষামন্ত্রীর কাছে যাব, কোর্টে যাব। এটা 1 নম্বর বক্তব্য। অর্থনৈতিক চুরিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে। বলা হয়েছে জাত চোর বলেছেন নাকি মমতা ম্যাম, ভুল কথা। আমরা চুরি নিয়ে কথা বলেছি, সেটা হলে ওয়েব কুপা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করবে, ঠিক আছে? এই দাঙ্গা লাগানোর চেষ্টা আমরা মানব না। তৃতীয় কথা, কলেজে বলা হয়েছে আমি নাকি ক্লাস নিই না, মমতা ম্যাম ক্লাস নেয় না। এই দেখুন ইংলিশ ডিপার্টমেন্ট, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের। আজকে আপনি দেরি করে এসেছেন, 12টার সময় বলছে ওনারা। আমি আজকে স্টুডেন্টদেরকে বলেছি আমার আজকে অফিসের অন্য কাজ ছিল, সেই কাজ কলেজের অনেক কাজ একটা প্রফেসরকে করতে হয়, ক্লাস নেওয়া ছাড়াও। আপনারা জেনে নিন আজকে যে ইসলামপুর কলেজে যে প্রোটেস্টটা হচ্ছে এটা কিসের জন্য বলে মনে করছেন? আমি মনে করছি টিআইসি স্যারকে যে সমস্ত লিখিত 36 দফা প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থনৈতিক অনিয়ম, একাডেমিক অনিয়ম, সেই প্রত্যেকটার একটারও তিনি লিখিত উত্তর দেননি, অফিসিয়াল উত্তর দেননি। তিনি কোনো কমিটিকে তার বাজেট পেশ করেন না, বাজেটে কত টাকা করে বরাদ্দ হয়েছে বলেন না, শেষে জাল বিল সই করিয়ে নেন। আমার সইকে একবার এই টিআইসি ট্যাম্পার করিয়েছেন। এইসব সত্যকে চাপা দেওয়ার জন্য আপনি সেই সময় কমপ্লেন করেননি কেন? আমি কমপ্লেন করেছি লিখিতভাবে, কলেজের অথরিটিকে একাধিকবার লিখিতভাবে কমপ্লেন করেছি, মৌখিক কমপ্লেন করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি। সেই গ্রুপকে সাইলেন্ট করে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন অ্যাডমিন অনলি করে দেওয়া হয়েছিল। কলেজে গণতন্ত্র নেই, গণতন্ত্রের গলা মেরে দেওয়া হচ্ছে, আইন মেনে কাজ হয় না। কি হয়েছিল? আজকে আমরা এসেছিলাম, আমাদের কাজ আছে, কলেজেরই কাজ আছে, তার জন্য আমরা একটু বাইরে যাচ্ছিলাম। তার মধ্যে এরা এসে একটা নাটকের পরিবেশ তৈরি করলো। যে বড় কথা যে আমরা বললো যে আমরা ক্লাস নিই না, আপনারা একটু শুনে নিন। বলছি যে আপনাদের উপরে কি কোনো শারীরিকভাবে আমাদেরকে ঘরের দরজা বন্ধ করে একটা ঘরে ঢোকানোর চেষ্টা করছে। একজন ম্যাডাম ছিলেন, এরা আমরা চিনি না এদেরকে, আমরা তারা বলছে এরা ছাত্র, তাদেরকে আমরা কলেজে রেগুলার ক্লাস করতে দেখি না, হয়তো গেস্ট ছাত্র মাঝে মাঝে আসে। কিছু ছবি ওরা হাতে নিয়ে প্ল্যাকার্ডে রয়েছে যেখানে নেশা দ্রব্য রয়েছে, ওরা দাবি করছে যেগুলো সেগুলো নেশা দ্রব্য। আমি ওদেরকে অনুরোধ করব যে ফরেন্সিক রিপোর্ট দিতে। ওরা যে বলছে আমি গাঁজা খাচ্ছি, তাহলে ওটা প্রমাণ করে দিতে হবে। আমি তো একটা পাইপের ছবি দেখলাম আর একটু বুড়ো তামাকের ছবি দেখলাম। ওরা কি করে ওই বুড়ো তামাক দেখে ওটা গাঁজা বুঝে যাচ্ছে? ওরা কি গাঁজা বিষয়ে এক্সপার্ট? এটা আমার মিডিয়া থ্রু দিয়ে বলছি। আপনি আজকের আমার এই প্রশ্নটার উত্তর দরকার যে একটা শিক্ষককে উল্টো পাল্টা ফ্রজ করা ছবি দিয়ে কালিমা লিপ্ত করা হচ্ছে, এডিট করে পাশে একটা গাঁজার ছবি লাগিয়ে দিয়েছে। সেই ছবিটা আর এই ছবিটা কি একই ছবি? আমার প্রশ্ন।
আর অ্যাস্ট্রের ছাই দেখে যারা বুঝে যাচ্ছে যে এটা তামাকের ছাই নয় গাঁজার ছাই, তারা কি গাঁজার ব্যবসা করে? আমি প্রশ্ন করছি, টিচারকে অপমান করলে সেই অপমান সেই অশিক্ষিত মানুষের কাছে ফেরত যাক। পশ্চিমবঙ্গে শিক্ষকের সম্মান আছে, টু মাচ, এটা মানতে পারছি না। ওয়েব কুপার পক্ষ থেকে আমি একে কন্ডেম করছি, ধিক্কার জানাচ্ছি। আর কলেজে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। উজের আহমেদের যদি সাহস থাকে, উনি প্রশ্নগুলোর, অর্থনৈতিক প্রশ্নগুলোর যে 36 দফা ওনাকে প্রশ্ন দিয়েছি, একটা নয় দুটো নয় 36টা প্রশ্ন, তার উত্তর উনি লিখিত দেবেন, সই করে সিল মেরে। এরকম ভাবে ছাত্র খেপিয়ে হবে না। এই খেপানোর জন্য তো আপনি কলেজেরই টাকা চুরি করে এদেরকে ঘুষ দিয়ে। বলছি যে পদত্যাগ করেছেন টিআইসি, কিন্তু এই বিষয়ে জিবি মেম্বার, জিবি থেকে কি কোনো কিছু জানতে পেরেছেন? আমরা এখনো কোনো আউটলুক মানে খবর পাইনি অফিসিয়ালি। আমরা জিবির কাছ থেকে অপেক্ষা করছি। কালকে দিন অবধি আনঅফিসিয়ালি আমাকে জিবি বলেছিল যে 12 তারিখ অবধি দেখতে। কাল 12 তারিখের পরে আমরা শিক্ষা মন্ত্রকে যেমন যাচ্ছিলাম যাব, এই সমস্ত প্রোটেস্ট করে আমাদের ভয় দেখানো যাবে না। আর আমাদের ছাত্ররা আছে, প্লিজ দেখে নেবেন। বলছি আজকের ঘটনার বিষয়ে কি আপনি মানে লিখিত অভিযোগ করবেন পুলিশে? না না, এরা ছাত্রই নয়, এদেরকে আমরা কনসিডারই করছি না। এরা গাঁজার ব্যবসা করে কলেজে টিআইসির টাকায় ঢুকেছে। তা না হলে তামাকের চাইকে গাঁজার চাই বলে কি করে? এরা দাঙ্গা লাগাতে ঢুকেছে। আপনার নাম? আমার নাম অধ্যাপক কাঞ্চন রায়। আর অধ্যাপকদের অপমান যারা করে, এরা ছাই দেখে কি করে বলে দেয় যে এটা তামাকের চাই না গাঁজার চাই? আমি বক্তব্যটা খালি বলুন। টিআইসির বিরুদ্ধে আমরা অভিযোগ আনি। গত বছর একটি সময় যখন আমরা অফিসিয়াল লিভে ছিলাম, আমি এবং কাঞ্চন স্যার একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য, সেই দিনের তারিখে কলেজে একটি বিলে আমাদের সই রয়েছে। যদি আমরা সেদিনকে কলেজে উপস্থিতি না থাকি, টিআইসির পাঠানো এসএমএস যেখানে আমাদের লিভ অ্যাকসেপ্ট করা হয়েছে, গ্রান্ট করা হয়েছে, সেদিনের ডেটে 5ই অক্টোবর 2024-এর ডেটে আমাদের সই, আমার এবং কাঞ্চন স্যারের সই জাল করা হয়েছে, অথবা অন্য কোনোভাবে কি করা হয়েছে আমি জানি না, কিন্তু সেখানে আমি ছিলাম না, আমরা ছিলাম না। এই অভিযোগ তোলার পর থেকে, আমরা সাহস করে অভিযোগ তোলার পর থেকেই কলেজের অন্যান্য শিক্ষকরাও একের পর এক অভিযোগ তুলেছেন। প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রমাণ রয়েছে, কিছু না কিছু তথ্য রয়েছে। সেই ভিত্তিতে লাগাতার আমরা লিখিত দিয়েছি কলেজে, তিনি কোনো উত্তর দেননি। প্রেসিডেন্টকে আমরা লিখিতভাবে জানিয়েছি, আমি নিজে জানিয়েছি, তিনি কোনো উত্তর দেননি। এটা চলছে নভেম্বর মাস থেকে। নভেম্বর মাস থেকে চলার পরে আজকে এপ্রিল মাসের 2 তারিখে গিয়ে টিচাররা বাধ্য হয়ে রেজলিউশন নিয়েছেন যে এই টিআইসি এতটা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত যে এর নেতৃত্বে কলেজ চালানো সম্ভব না, কলেজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেই প্রতিবাদ করার জন্য আজকে আমার এবং কাঞ্চন স্যারের বিরুদ্ধে মিথ্যে ছবি দেখিয়ে আজ আমাদের শারীরিকভাবে নিগৃহীত করা হলো, টিচাররা অপমানিত হলো। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে ওয়েব কুমার জেলা কমিটির সদস্য হিসেবে আমি এটা মানবো না। আমাকে মারধর করা যেতে পারে, আমাকে এবং কাঞ্চন স্যারকে খুন করা যেতে পারে, মার দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক হিসেবে আমরা কাজ করে যাব, লড়াই করে যাব। ইসলামপুরের জবাব দেবে, আমাদের ছাত্ররা জবাব দেবে। আমাদের ছাত্ররা জানে আমরা কে ক্লাস নেই, কখন ক্লাস নেই। আমাদের প্রত্যেকটি ছাত্র, ইংরাজি ডিপার্টমেন্টের প্রত্যেকটি ছাত্র, যে কোনো ছাত্রকে আপনারা জিজ্ঞেস করে দেখুন, সবার আগে যে দুজন টিচারের নাম আসবে তা হচ্ছে কাঞ্চন স্যার এবং মমতা সেনগুপ্ত। আমরা আক্রান্ত হতে পারি, কিন্তু আমাদের প্রতিবাদ থাকবে না। আজ আমরা যখন কলেজে ঢুকি, আজ কলেজের ছাত্র ছিল না, সেই অনুযায়ী ছাত্রদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছিল। 6th সেমিস্টারে কিছু ছাত্রদেরকে নিয়ে, যেহেতু এটা ওদের লাস্ট সেমিস্টার, আমাদের বসার কথা ছিল, কিন্তু তাদের জন্য কিছু মেটেরিয়াল দরকার ছিল। আমরা কলেজে সই করে বেরোতেই ওরা আমাদের সাথে ঘিরে ধরে এরকম ভাবে তেড়ে এসে বক্তব্য রাখতে শুরু করে, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, আমাকে ধাক্কা দেয়। শেষ অবধি স্টাফ রুমের দরজা বন্ধ করে আমাকে এবং কাঞ্চন স্যারকে মারধর করার চেষ্টা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেলেই দেখা যাবে আমি বাধ্য হয়ে ওদের ধাক্কাতে আমি বেরিয়ে যাচ্ছি, আমার চটি পর্যন্ত ছিঁড়ে গেছে তার থেকে। অর্ধেক উনি তো রিজাইন দিয়েছেন, কাজেই ওনার রিজিগনেশন অ্যাকসেপ্ট হয়নি, তবে টিআইসি উজির আহমেদ আছে, তার সামনে আমাদেরকে এটা করা হয়েছে। তিনি তখন স্টাফ রুমে বসেছিলেন, তিনি বাধা দেননি। আমার নাম ডক্টর মমতা সেনগুপ্ত, আমি এই কলেজের অধ্যাপিকা, ইংরেজি ডিপার্টমেন্টে। কলেজে এসে মানে ক্লাস হয়েছে? হ্যাঁ, আমাদের হীরক ভট্টাচার্য স্যার আমাদের ক্লাস নিয়েছেন। আজকে কি তোমাদের কাঞ্চন স্যারের ক্লাস ছিল? না, আজকে ক্লাস ছিল না। আমাদের এখনো কোনো অফিসিয়াল রুটেন প্রোভাইড করা হয়নি, তা আমরা বলতে পারছি না। স্যারদের মানে
যেদিন ক্লাস থাকে স্যার সেই ক্লাস নেয়। আজকে কি ক্লাস হয়েছে? হ্যাঁ, আজকে ক্লাস হয়েছে তোমাদের? আজকে বলতে পারছেন আমাদের কোনো অফিসিয়াল রুটিন প্রোভাইডই করা হয় প্রোটেস্ট করছে মানে কারা? চিনি না আমরা। কলেজে পড়ে তোমাদের? কয়েকজনকে দেখেছি, বাকিদের আমরা চিনি না। ওরা ছাত্র? কয়েকজনকে চিনি যারা ছাত্র। তো বলছি যে আজকে যেটা হচ্ছে এটা নিয়ে কি বলবে, এই যে প্রোটেস্ট হচ্ছে? এখন কলেজে অনেকদিন ধরে কিছু গন্ডগোল হচ্ছিল, সেটা নিয়ে এখন ওরা এসেছে। এখন কিসের জন্য এসেছে এখন ওরাই বলতে পারবে না, সেটা আমরা জানি না। আমরা স্টুডেন্ট, আমরা এই যে তোমাদের ডিপার্টমেন্টেরই কাঞ্চন স্যার, তো তার বিরুদ্ধে তারা অনেক অভিযোগ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছো তোমরা? ওপেন ধমকি দিচ্ছে আমাদেরকে, কোর্টে কেস করবে আমাদের উপরে। কোনো প্রফেসর এগুলো কি? মিথ্যা কথা বলতে পারে না। বলতে গেছে এভাবে বলতে পারে না।